পাকিস্তানের বিয়ে মানেই শুধু নাচ গান আর সাজসজ্জা নয়, বরং এক বিশাল রসনার উৎসব। সেই উৎসবের এক অনন্য আকর্ষণ হলো কাটওয়া গোস্ত। এটি পাকিস্তানিদের কাছে শুধু খাবার নয়, বরং একটি ঐতিহ্যের বহিঃপ্রকাশ। এই একটি পদ ছাড়া যেন উৎসবই অসম্পূর্ণ। পাঞ্জাবি ও কাশ্মীরি মুসলিম সমাজে বিশেষ করে বিয়ের দিনে বড় পরিসরে এই পদটি রান্না হয়, যেখানে মাংস আর মশলার মধ্যে লুকিয়ে থাকে ভালোবাসা, ধৈর্য আর আতিথেয়তার গল্প। এই খাবারটি তৈরি হয় একেবারে জাঁকজমকপূর্ণ পদ্ধতিতে, আর তাতে ব্যবহৃত হয় এক বিশাল আকৃতির হাঁড়ি, যাকে বলা হয় কাটওয়া হাঁড়ি। এই হাঁড়ির বিশেষত্ব হলো একসাথে বহু মানুষের রান্না করা যায়, তাই বড় কোনো আয়োজনে এটি আদর্শ। এই বিশেষ পদ তৈরি করতে মূলত ভেড়া অথবা ছাগলের মাংস ব্যবহার করা হয়। মাংস কাটা হয় বেশ বড় বড় টুকরো করে, হাড়সহ। তারপর শুরু হয় মশলা মিশ্রণের কাজ। দই, পেঁয়াজ, আদা রসুন বাটা, লবণ, মরিচ, হলুদ, ধনে গুঁড়ো আর গরম মশলার সমারোহে গোস্ত মেখে ফেলা হয় বেশ ভালো করে। এরপর বিশাল হাঁড়িতে গরম তেলে পেঁয়াজ ভেজে তাতে মশলা মেশানো মাংস দিয়ে কষানো হয়। ধৈর্যের সাথে মাংস কষানো হয় যাতে প্রতিটি রন্ধ্রে মশলার স্বাদ ঢুকে পড়ে। এই রান্না কোনো তাড়াহুড়ো ছাড়া ঘন্টার পর ঘন্টা ধরে চলে, কারণ এই খাবারের মূল সৌন্দর্যই হলো ধীরে ধীরে তৈরি হওয়া তার গভীর স্বাদে। আর ঠিক যখন ভাবা যায় রান্না শেষ, তখন আসে সেই ম্যাজিক টাচ, ধোয়া। কয়লা জ্বালিয়ে এক বিশেষ পদ্ধতিতে হান্ডির মধ্যে ধোয়া ঢুকিয়ে ঢেকে রাখা হয় কিছুক্ষণ। চারপাশে কর্মব্যস্ততা, অতিথিদের কোলাহল আর মাঝখানে ধোয়া ওঠা বিশাল হাঁড়ি, সব মিলিয়ে এক উৎসব মুখর পরিবেশ হয়ে ওঠে। রান্না শেষে মাংসটি হয় টকটকে লালচে রঙের, আর সেই ঘ্রাণই বোঝা যায় এই খাবার শুধু পেট নয়, মনও ভরাবে। বিয়েতে অতিথিদের সামনে পরিবেশন করা হয় গরম রুটি, পরোটা কিংবা সুগন্ধি পোলাওয়ের সঙ্গে। যারা এই পদ প্রথমবার খায় তাদের প্রতিক্রিয়ায় মিশে থাকে বিস্ময়, প্রশংসা আর পরিতৃপ্তির এক অপূর্ব মিশ্রণ। আর যারা আগেও খেয়েছেন তারা জানেন এই স্বাদ ভোলা যায় না। কাটওয়া গোস্ত হলো আতিথেয়তার এক গর্বিত ঐতিহ্য, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বিবাহ উৎসবের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। পাকিস্তানি বিয়ের এই অনন্য পদ যেন বলে, এখানে আপনি শুধু অতিথি নন, আপনি আমাদের পরিবারের একজন। আর তাই কাটওয়া গোস্ত শুধু একটি রান্না নয়, এটি ঐতিহ্যের অংশ, ভালোবাসার আর আতিথেয়তার এক অনন্য প্রকাশ।